চলো তো আমি হাফ অ্যাপেল খেয়েছি, দুটো অ্যাপেল খাইনি, একটা অ্যাপেল খেয়েছি, অনেকটা খেয়ে নিয়ে একটু লাগাচ্ছি। ওকে তুমি সামনে চলো, আমি দেখি তুমি কেমন হাঁটছো ব্যাগ নিয়ে। আস্তে আস্তে যাবে, হ্যাঁ। একটা আপেল রাখা আছে? না, কটা আছে? দুটো রাখা আছে। হ্যাঁ, আমি হাফ খেয়ে নিয়েছি, একটা স্মলটা টিফিনে আছে। ওকে, ব্যাগটা ভারী না তো? হালকা। ওকে, কিছু তো নেই ব্যাগে না, বই নেই। ওকে, লেটস গেট আপ in the stairs. Okay, get up in the stairs. Slow, go slow, huh? Don't run. Oh, don't push. This door is already open. Don't push now, open the door. You want to push that? Okay, do once. Wow, Niharika, you open the door? दीदी विश करो 12টা বাজে। হ্যাপি বার্থডে লজ্জা পাচ্ছে ভাই। ইয়ারিয়ান ইটস অফিশিয়ালি 16th। Yeah, 12 years. 12 o'clock means it's the next day, okay? So officially it's now 16. Hey. Happy birthday, Rini. Happy birthday. সবাইকে আবার স্বাগত জানাই নতুন আরেকটা ব্লগে। আমি অনিন্দিতা, টেক্সাস থেকে। দুটো প্যাকেট নিয়ে এসেছি মিক্সার মিষ্টি, 6 টাইপের মিষ্টি। এটা শুকনো, এটা রস দেওয়া। সকাল সকাল উঠে চাটা খেয়ে তুহিন প্রথমে ছুটেছিল দোকান এখানে 9টা সাড়ে 9টা নাগাদ খুলে যায়। সেখান থেকে একটু দই মিষ্টি শুধুমাত্র আনিয়ে নিলাম। কিন্তু যাকে নিয়ে এত উৎসব, যাকে নিয়ে আজকে এত অনুষ্ঠান, সে কিন্তু বেচারা সকালবেলায় উঠে এখন তার চলছে ইন্ডিয়া থেকে ম্যাথ ক্লাস। না, এতটা সহজে কিন্তু মেনে নিয়ে আইনি যে আজকে জন্মদিনের দিন একদম সকাল সকাল উঠে তা আবার অঙ্ক ক্লাস করবে। কিন্তু যেহেতু শুক্রবার দিনটা ওর বন্ধুবান্ধব বাড়িতে আসতে চলেছে, আর সেই দিনটা কিন্তু ওর জন্য আরও বেশি স্পেশাল, সেই কারণে ওই দিনটাতে ও একদম পুরোপুরি ছুটি নিয়েছে। তাই আজকের দিনটা একটু কষ্ট হলেও ওকে ম্যাথ ক্লাসে বসতে হলো। রিনির পছন্দ মতোই আজকের মেনু হচ্ছে একদম বেঙ্গলি স্টাইলে একটু মিষ্টি ফ্রাইড রাইস, আর তার সঙ্গে চিলি চিকেন, আর তার সঙ্গে তো 5 রকম ভাজা থাকবে। তবে যে খাবারটা ছাড়া রিনির প্রত্যেকটা জন্মদিনই বলতে পারেন অসম্পূর্ণ থেকে যায়, যেটার জন্য ও স্পেশাল রিকোয়েস্ট করে আমাকে প্রত্যেক বছর বানাতেই হয়, সেই জিনিসটাই কিন্তু এবারে করতে বসবো। You should take 3 more potatoes. 3 more potatoes? These are not sufficient. These are not sufficient. তাই কতদিন ধরে খাবে? 2 months. 2 months? No, 9 months. তুই আবার 9 months খাবি? আচ্ছা বেশ। 1 month. আমার জানিস কত 2 months এর ফ্রাই করতে আমাকে ক মান্থস ভাজতে হবে বলতো? 1 second. অন্যান্য খাবারের প্রতি ভালোবাসা অতটা না থাকলেও যে খাবারটা বলতে গেলে রিনিকে যদি একবার বানিয়ে দেন ও কিন্তু শুধুমাত্র শুকনো ভাতের সঙ্গে সেটাকে বসে দিনের পর দিন খেয়ে যেতে পারে, সেটা হচ্ছে এই ঝুরি আলু ভাজা। যদিও খুবই সিম্পল একটা রান্না, তার সঙ্গে খেতেও খুবই সাধারণ, কিন্তু এটা বানানোর যে এতটা ঝামেলা, প্রত্যেকবারই তাই যখন বানায় একটু বেশি করেই বানায়, কারণ এই এত খাটনি কিন্তু বারবার করতে ইচ্ছে করে না। আলুগুলোকে একদম দেখলেন গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি, তার সঙ্গে বেশ ভালো করে 3-4 বার ধোয়ার পরে কিন্তু একদম বরফ ঝলে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখলাম। আর পাশাপাশি এদিকে এখন মেয়ের আবদার ফিশ ফ্রাই খাবে, তাই ফিশ মানে তিলাপিয়া ফিলে কিছু ছিল বাড়িতে, সেগুলোকেই কালকে রাত্রেবেলায় একদম খুব সুন্দর করে লেবু, নুন, গোলমরিচ, তার সঙ্গে পুদিনা আর ধনে পাতার বাটা দিয়ে একদম ম্যারিনেট করে ব্রেড ক্রাম্ব দিয়েও ম্যারিনেট করে রেখেছিলাম। এখন শুধুমাত্র বেক করতে দেবো, তবে বেক করার আগে আরেক পরত একটু ব্রেড ক্রাম্ব আমি ছড়িয়ে নিলাম, যাতে ওই যেটা একটু ভেজা ভেজা ভাব হয়ে গেছিলো সেটা যাতে চলে যায়। এবার চলুন, মাছটাও এদিকে রেডি হয়ে গেল, এটাকে শুধুমাত্র এবার বেকিংয়ে ঢুকিয়ে দেওয়ার পালা। আলুগুলোকে জল থেকে তুলে খুব ভালো করে জলটা ছেঁকে নেওয়ার পরে তারপর কিন্তু তেলে দিচ্ছি। এখন কিন্তু আলুতে আমি নুন ঠুন কোনো কিছুই দিইনি, শুধুমাত্র প্লেন সাদা তেলে আলুগুলোকে ভেজে নিচ্ছি। যখন আলুগুলো একেবারে শেষে যখন ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু আলাদা করে আমি এতে একটু বিট নুন, তার সঙ্গে চাট মশলা মিশিয়ে দিই। আরেকজন চলে এসছেন আলু ভাজার খদ্দের।
নাও অল্প করে। আর এটা কিন্তু এখন বাবার জন্মদিন পর্যন্ত চালাতে হবে, আমি আর বানাবো না। হ্যাঁ 27 হ্যাঁ, এটা এক্সপায়ার হয়ে যাবে বাইরে। কিছু একটু তারা হবে না, আমি ভালো করে রেখে দেবো। তোর ভাইয়ের বাবার 3 জনের জন্মদিনের জন্য একসাথে বানিয়েছি কিন্তু রিনি, এটা যেন শেষ না হয় একদিনে। I'll try. উফ, বাপরে বাপ, কোমর ব্যথা হয়ে গেল রিনি সকাল থেকে আলু ভেজে ভেজে আমার। আরো খাবার তো বানাচ্ছি। বানিয়েছি কিন্তু আলুটা ভাজতে এত টাইম লাগছে। আর বাবারে তুই আবার বলছিলি যে আরো 3টে আলু, যদিও একটা আলু, টোটাল 4 আলুর করেছি। বাবারে কত টাইম লাগতো বলতো 6 আলুর করলে। এই আলু ভাজাটার সঙ্গে জানেন তো, যদি আলাদা করে একটু বাদাম, কারি পাতা, তার সঙ্গে আরও ওই ছোটোখাটো চানাচুরের দানাগুলো অ্যাড করা যায়, খেতে তো ভীষণ ভালো লাগে। কিন্তু এই যেহেতু ভাতের সঙ্গে রিনি এটা খেতে পছন্দ করে, তাই ওর আবার পছন্দ কিন্তু এই প্লেন আলু ভাজাটা। একদম শেষে কিন্তু একটু বিট নুন আর তার সঙ্গে একটু চাট মশলা মিক্স করে নিলাম। দেখি প্রিন্সেস, ড্রেসটা দেখি নাও, ভালো লাগছে। এই ড্রেসটা গতবার মামি দিয়েছিল, যখন ইন্ডিয়া গেছিলি মামি কিনে দিয়েছিল। তো ঠাকুমা যদি থাকতো তো জন্মদিনে কিছু হোক না হোক বলতো, এনে পুচু 2000 টাকা একটা জামা কিনে নিবি। তোর এবারে একটা গিফট বাঁধাই ছিল না, জন্মদিনের জামাটা। এবারে জন্মদিনের জামাটা ঠাকুমার হলো না, ইটস ওকে, আর একটা ছিল, ভালোই হয়েছে। দেখি দেখি ওই পেছনগুলো কেন পরিস না রিনি এসব ফ্রকগুলো? হ্যাঁ বড় হয়ে গেছিস, ভালো লাগে না পরে। কিন্তু তুই নিজেও জানিস না তোকে কি ভালো লাগছে। একদম সেই ইয়ে হয় না, সেই ফেরি টেলের যে প্রিন্সেসগুলো কেপ পরে না, কেপ ড্রেসগুলো, যেমন ধর লিটিল রেড রাইডিং হুড বা, হ্যাঁ ওই রকম টাইপেরই লাগছে ড্রেসটা, খুব সুন্দর লাগছে রিনি, সুন্দর ফিট হয়েছে। এত ভালো ভালো ড্রেসগুলো থাকতে ভালো লাগছে রিনি। না বলবো না বেশি, এদিকে এটা কাপড়ে দে, একটু দে দে দে, তোর লিটল ফিঙ্গারটা দে। হ্যাঁ ই করছিস কেন? উকু কর। আরো দিব? আরেকটা করে দিতে পারো, জায়গা থাকলে দিয়ে দাও দুটো করে, অনেকটা করেছে। দেখে ধূপকাঠিটা দেখে। হ্যাঁ প্রণাম করো। ভালোবাসে সেটা দিয়ে খাইয়ে দেওয়া হোক ওকে। ওরে বাবারে, বাবার হাতে খাচ্ছ, খেয়ে নাও। আর একটু ইয়ে খেয়ে নাও, মাছ খাই নি। হ্যাঁ যত বড় হবে তত, হ্যাঁ ওইটা মাছটা মুখে ধরলেই হবে। নাও খাও, ভালো। আর রনকও খাও না? হ্যাঁ রনকও একটু খাইয়ে দেওয়া হোক একটু। তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে? আমরা হ্যাঁ, তোমাকে তো মাম্মা রোজ খাইয়ে দেয়, তার মানে তোমার রোজ বার্থডে, তাই না? Why don't Daddy feed you? কারণ এটা আমার বার্থডে নয় তো, তার জন্য। But it's খাও not my birthday. রিনি, খাও। পছন্দ হয়েছে খাবার? আমি তো জানি রিনির খাবার দৌড়, সব ভাজা 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 ভাজা। Where's my plate of this? ও তুমি ওই প্লেটটা চাও? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমাকে দিচ্ছি ওই প্লেটটা, একটা সাজিয়ে খাবি তো? বলছে হোয়াট ইজ মাই প্লেট অফ দিস। এই যে রনকেও এক প্লেট সাজিয়ে দেওয়া হলো, দিদিকে সাজিয়ে দেওয়া হয়েছে। Gigi, whatever he sounds like chips. হ্যাঁ বাবা, গুলাব জামুন খাচ্ছে দেখ। বলছে, আমি বললাম যে সবগুলো খেতে পারবি না, তুলে নেবো। বলছে না থাক, সবগুলোই খাবো। Can Daddy eat one of those? No. You want to what? ড্যাডি সবার সামনে খাবে না, লুকিয়ে লুকিয়ে খাবে রাত্রেবেলায়। Yeah, Daddy. Those are mine. আমি খাই না বেশি। মিষ্টি খাই না? What is this act? এই একটা রেকর্ডিং করে রাখলাম যে তোর বাবা বলে ও নাকি মিষ্টি খায় না। আমি টেস্ট করে দিলাম, মিষ্টি ভালো আছে। ও টেস্ট করলো, আচ্ছা। Taste after পুরো মিষ্টি half. হাফ না, দেখ এইটুকু মিষ্টি ছিল, এটা হাফ মাত্র বলেছিলাম আমি। এবার মুখে লুকিয়ে দাও। পুরোটা এবার ঠিকঠাক টেস্ট করলো। এটা পুপ করে দিলে ওটা হাফ ছিল না। গিফট বছরের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত অনেক কিছু দিলেও জন্মদিন উপলক্ষে তো স্পেশাল কিছু গিফট চাই। যদিও রিনি কিন্তু একদিক থেকে লক্ষ্মী, ওর কিন্তু বিশাল বড় বড় গিফট কিছু চায় না। ওর বরাবরই আবদার থাকে যে মা আমাকে জন পিছু, মানে বাড়িতে 3 জন তাহলে 3টে গিফট দিও, সেটার মূল্য যত দূরই হোক না কেন। তাই ওই অ্যামাজনে ভরসা, শেষ পর্যন্ত দোকানে গিয়ে এই গিফট খোঁজার মতন সময় আর ছিল না। সেই কারণে তুহিন, আমি
আর রনও, প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা করে গিফট রিনিকে দিলাম। বিকেলে বাইরে এসে এসে বসেছি এখন সবাই মিলে, আর এখানেই ভাবছি এখন রিনিকে ওর গিফটগুলো তুলে দেবো। বাবা কিছু গিফট আছে নাকি রিনির জন্য? আমার কাছে কোনো গিফট টিপ নেই বাবা, আমাকে তোরা গিফট দে। না না, ও রিনির জন্য বলছিস? হ্যাঁ অবভিয়াসলি রিনির জন্মদিন, আমার রেন একমাত্র, কিছু গিফট আছে নাকি? আমার একমাত্র মেয়ে। রিনিকে কে এবার গিফট দেবে? কে বড় দেবে থেকে ছোট না প্রথমে? ছোট থেকে বড়? ছোট থেকে বড়। ঠিক আছে, যাও রনও দাও দিদিকে গিফট। কিন্তু আমরা কিছু কিন্তু প্যাকেজিং করিনি। ওকে, ইটস ফাইন। হাতে দাও দিদির। কুরোমি What is that কিচেন। gift? পছন্দ হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ওটা ভাইয়ের গিফট। ইয়েস, এবার মা দেবে? এবার মা দেবে না বাবা দেবে? মা দেবে। বাবে। মা গরিব লোক, মায়েরটা থেকে বাবারটা ভালো মনে হয়। বাবা আগে দেখ। আমার গিফট কিন্তু হাতে আছে, বাবা দেখাবে না, পেছনে লুকিয়ে লুকিয়ে নিয়ে আসছে। চোখ বন্ধ করো। I saw it. I saw it already. That. কি এটা? এরপর এয়ারপড? হ্যাঁ রিনি তো একদম মনের মতন হয়েছে নাকি রিনি? হ্যাঁ, বানি ভার্সন। সারাদিন বসে বসে আবার গান শুনবি, পড়াশোনা ছেড়ে দিবি, স্কুল টুল ছেড়ে দিবি, আর বসে বসে ওই কে পপ আর সোডা পপ শুনবি। এখন সারাদিন বসে বসে সোডা পপ, ইউ আর মাই সোডা পপ। Mama, কি আছে ভিতরে? পেন্সিল কেস। পেন্সিল কেস কেন? রিনি সব মানে অ্যামাজন ঘেটে ঘেটে হ্যাঁ। রিনির পুরো অ্যামাজন মুখস্থ হয়ে গেছে যে কোনটাতে কি আছে। ঠিক খোল দেখি গিফটে কি আছে। বলে দেখো কেমন লাগছে, লাকি পছন্দ জিন্স হয়েছে? আছে ইনসাইড, কি হেভি। আর মা কিন্তু চালাকি করেছে, needed charges. মা কিন্তু চালাকি করেছে। কি বলতো, তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য স্কুল সাপ্লাই। জন্মদিনের স্কুল সাপ্লাই একসাথে হয়ে গেল, ঠিক আছে? কি আছে? দেখি দেখি। কি সুন্দর কালার। কি কি আছে এটা? এটার মধ্যে লেড আছে, লাইক 6 প্যাকস অফ ডিফারেন্ট সাইজ লেড। শার্পেনার আছে। এবার এই রেজাল্ট ভালো হবে রিনি কোয়ালিটি? আই থিংক এটা ভালো। আমার বন্ধু এরকম কিছু আছে। ও বন্ধুর এরকম আছে। মেকানিক্যাল পেন্সিল। হুম। এখানে 4টে ডিফারেন্ট কালার পেন আছে, অনেক আছে ওরকম। হাইলাইটার আছে ডিফারেন্ট কালারে। আমাতে মনে হচ্ছে এটা মানে এত সুন্দর হয়েছে। কি কিউট না? না ওটার সাথে তোর ম্যাচিং হয়ে যাবে না? হ্যাঁ, এটা তো আমি হ্যাং করতে পারি। ওটা হ্যাং করতে দাও। Mama, do you know this one of Hello Kitty's one? হ্যাঁ, কি নামে না? কুরমি না? Yeah. কুরমি। Summer. এখানে হবে। রিনি তোর যত বয়স হচ্ছে তোর কিন্তু গিফটের ধরন পাল্টাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তোর এখন গিফটে হেয়ারপড হচ্ছে, আগে ছোটবেলায় স্টিকার আর পুতুল আর নিয়ে নিতিস। পুরো বড় স্টিকার কালেকশন আছে আর I hate that. আর আজকে ব্লগটা শেষ করার আগে রিনি কিছু বলবে আপনাদের। যারা আমাকে একটা বার্থডে উইশ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু ভুলে যাও না আমাদের নেক্সট ভিডিওতে দেখতে, বিকজ আমার বার্থডে পার্টি ফ্রাইডেতে আরো ফান হবে। কেন? সব বন্ধুগুলো আসছে। মানে আজকের বার্থডেটা ওর আসল বার্থডে হলে কোনো ফান নেই, কারণ বন্ধুরা আসছে না, তাই তো? ফান আছে কিন্তু অন্যটা আরো ফান হবে। অন্যটা আরো ফান হবে ফ্রাইডেতে, তাই তো? Yeah. তাহলে নেক্সট ব্লগটা দেখতে কিন্তু একদম ভুলবেন না। সেদিনকে পুরো জন্মদিনটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রিনির প্ল্যানিং অনুযায়ী 6 সেদিনকে হতে months ago চলেছে। থেকে হয়েছে। আমি বলেছি সেটা সবাইকে। আজকের মতো ব্লগটাকে তাহলে ফাইনালি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।